এরা বয়ানে যখন বসছে দেখছি কির মুরব্বী আর বুড়া গুড়া সামনে কথা কইছে, সামনে যা পাইছে না মারছে গায়ের উপর, সামনে যা পাইছে। একজন পান খাইতে আর কি ধাম করে থাপ্পড়, কি মনে করছো? বয়ান এমনি সোজা? এত হেদায়েতের রহমতের বৃষ্টি আসা এত সোজা? এগুলি বুঝবে না কেউ। ওই যে আমাদের নায়েবে আমিরুল মুজাহিদিন সৈয়দ ফয়জুল করিম দামাত বারাকাতুহুম বয়ানের মোনাজাত দিতেছেন, একজনে কানে কানে কথা বলতেছেন, তো একটু ধাক্কা দিছেন। এটার মিডিয়াওয়ালারা খুব প্রচার করছে, মোটামুটি একেবারে ফরজে আইনের মতো সব পাইছে। বেয়াদব কোথাকার! আলেমের দুশ্মন আল্লাহ হেদায়েত দিক, না হয় ধ্বংস করে দিক। যারা আলেমের পেছনে ষড়যন্ত্র করে, দুশ্মনী করে, মানুষের কাছে ইজ্জত নষ্ট করে, আল্লাহ হেদায়েত দিক, না হয় ধ্বংস করে দিক। আল্লাহ। চট্টগ্রামের এক জমিনে চরমনের সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করতেছিলেন। হুজুরে বরিশাল্লা ভাষায় বয়ান করে, চট্টগ্রামের মানুষ একজন দাঁড়ায় কয় নবুঝি। কি কয় এটি বুঝি না, হুজুরেও বুঝে না উনি কি কয়। হুজুরে পাশের লোকেরা কয় কি কয়, কয় হুজুর আপনার কথা বলে বুঝে না। কয় চুপ করতে কয়, আমি তো দেখতেছি হেদায়েতের আলো দেখা যাইতেছে। ওই বয়ানে এমন কান্না যে চট্টগ্রামের মানুষ কান্না করেছিল, সবাই তার হাতে হাত দিয়া বলে হুজুর আমাদের তওবা ফরায়া দে। সব জায়গায় এক চালাকি আর বেয়াদবি চলে না, সাবধান। কোরআন হাদিসের ওয়াজ চলবে সারা রাত, সারা রাত 2-1 ঘন্টা চলবেই তো। এই 2 ঘন্টা চা না পান করলে, পানি না পান করলে কি হইব? পাগল হয়ে যায়। বিড়ি করে না, বিড়ির জন্য পাগল। দেখেন রোজার মাস, ইফতারি খাইয়ে একামতের আগে 1 বিড়ি লাগবেই। পান করে কয় 2 খিলি লাগবেই। সারাদিন পাগলের মতো আসিল। রোজা কদ্দুর আল্লাহর জন্য হইছে আল্লাহু আলাম। হায় 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 হায়। এরপরে মাহফিল হইব, দিনের মাহফিল, বেহেশতের বাগান, মানুষ কোরআনের রস শুনবে। আর এক জায়গায় মিলাইছে মার্কেট, হ্যাঁ নারী পুরুষ সমানে, জাহান্নামের আর এক বাগান। কি মাহফিলে হয় না? কেন মার্কেট কেন? আচ্ছা 2-1টা মার্কেট দোকান থাকতে পারে, অনেক দূর থেকে লোক আসছে, একটু কিছু ক্ষুধা লাগলে খাবে, এই তো। কিন্তু এমন দোকান কেন যে মহিলারা হ্যাঁ আইয়া এরপরে ঘুরবে, যুবকরাও ঘুরবে? কারণ কি? এই কবিরা গুনাহ ওই মার্কেটে হইতেছে, আর এটা হইল বেহেশতের বাগান। ওই গুনার দায়ভার কে নিবে? বক্তা না কমিটি? কে নিবে? আল্লাহ ভালো জানেন। এগুলি বলি মাত্র, এগুলি কি সম্ভব? হ্যাঁ, একটা জায়গায় সম্ভব। এই চট্টগ্রামের কান সজা গলারা শুনে নাও, একটা জায়গায় সম্ভব। 3 দিন 4 দিন পর্যন্ত ইসলামের এই আলোচনা চলে, কোরআনের বয়ান চলে, জিকির চলে। চরমনাই যাও, এই 3-3.5 দিন বিশাল মানুষের সমাগম, বড় বড় মাঠ, বিশাল মাঠ, লক্ষ লক্ষ মানুষ। 3-3.5-4 দিন ঘুরবা, একটা মহিলা কেন, একটা মেয়ে বাচ্চাও খুঁজে পাবা না। এবং দোকান আছে হাজার হাজার, কিন্তু খেলনা নাই, কোনো খেলনার দোকান নাই, কোনো বেলুনের দোকান নাই। ওয়াজেতে যাইতেছে, এটা কোন জায়গা? জায়গাটার নাম কি? এনতে বয়ান পরে বাড়ি যাইব, হ্যাঁ একজনে বেলুন, কেউ কইতো নাই, লোক ওয়াজে বেলুন লই আইছি, মোনাজাত এটা চাইছিলাম তো, আল্লাহ জায়গায় দিয়ে লাইছি। নিমক হারাম, মূর্খ কোথাকার! ওয়াজে আসছো বেলুন কিনতে, বেলুন কিনতে আসছো ওয়াজের প্যান্ডেলে, খেলনা কিনতে আসছো। আল্লাহ আমাকেও মাফ করেন, আপনাদেরকেও মাফ করেন।
হ্যাঁ, হাদিসের তর্জমান একটু খেয়াল করেন, অনেক ঝামেলার সমাধান আছে হাদিসটার মধ্যে। নবী কি বললেন? সব উম্মত জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে মানে না, অস্বীকার করে তারা যাবে। সাহাবায়ে কেরাম বললেন, নবী একটু বলবেন আপনাকে কে মানে কে মানে না? নবী এবার জবাব দেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার অনুসরণ করে জান্নাতি, যে বিরোধিতা করে সে আমাকে অস্বীকারকারী জাহান্নামী। তরজমা শেষ। এবার হাদিস দিয়ে একটু খুব চিকন কথা খেয়াল করবেন, আমাকে জবাব দিতে হবে আপনাদের। নবী বলছেন সব উম্মত জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে অস্বীকার করে তারা জান্নাতে। এবার খেয়াল করেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে অস্বীকার করে কারা, একটু জানতে চাই। এখন নবী জবাবটা কি দেয় শুনেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে অস্বীকার করে তারা কারা? নবী জবাব দিতে গিয়া বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যে আমার অনুসরণ করে, অনুকরণ করে, ইত্তেবা করে, ইতাআত করে, জান্নাতি। প্রশ্ন কি করছে? আপনাকে অস্বীকার করে কারা? নবী যে প্রথম কথাটা বললেন, প্রশ্নের জবাব, জবাবের লাগে খবরই নেই। সাহাবায়ে কেরাম বললেন, রাসূল বলেন কারা আপনাকে অস্বীকার করে মানে না? নবী ওই জবাবটা ডাইরেক্ট না দিয়ে একটু শেষে কথা বললেন, কিন্তু প্রথম বললেন যে আমার অনুসরণ করে, অনুকরণ করে, ইত্তেবা করে, ইতাআত করে সে জান্নাতি। তার মানে হলো সে নবী মানে, সে নবী। আচ্ছা, এবার বিপরীত কথা কি দাঁড়াবে? এটা আপনাকে বলতে হবে। যে নবীর অনুসরণ করে জান্নাতি, তো বিপরীত কথা কি দাঁড়ায়? যে নবীর অনুসরণ করে না সে নবী মানে, কিন্তু নবী এ কথা বলেন নাই। তো নবী কি বলছেন এই পয়েন্টটা খেয়াল করেন। নবী বলছেন শেষে, মান আসানি ফাকাদ আবা। যে আমার বিরোধিতা করে সে আমাকে অস্বীকারকারী হিসাবে জাহান্নামে যাবে। আমার অনুসরণ করে না সে আমাকে অস্বীকার করে। নবী এটা বলেন নাই, বরং নবী বলছেন যে আমার বিরোধিতা করে সে আমাকে অস্বীকারকারী হিসাবে জাহান্নামে যাবে। এখান থেকে কি বুঝলেন? দুইটা পয়েন্ট বুঝলাম। নবীর অনুসরণে যারা নাই এরা দুই দল। এরা কয় দল? নবীজির অনুসরণ যারা করে না এরা কয় দল? দুই দল। এক দল দরুদি আর এক দল বিরোধী। এক দল দরুদি আর এক দল, এক দল বিদ্রোহী আর এক দল আগ্রহী। আচ্ছা, একটু উদাহরণ দেই। কথার কথা একজন যুবকের জিজ্ঞাসা, এই যুবক, নবীজির মোহাব্বতে দাড়ি রাখো না কেন, টুপি পরো না কেন? খেয়াল করেন, যুবক কয়, হুজুর আসলেই নবীজির মোহাব্বতের আদর্শের দাড়ি রাখা দরকার, টুপি পরা দরকার, পারি না, চেষ্টা করি, একটু দোয়া কইরেন। এরকম নাই? এবার জবাব দাও, এই ছেলেটা কি বিদ্রোহী না আগ্রহী, বিরোধী না দরদি? তাহলে তারে গালি দেওয়া যাবে? যাবে না। আর এক যুবকের এদিক দিয়ে জিগাইলাম, কথার কথা, তুমি আবার আমার দিকে মনে করেন আমি তোমারই কইছি। একজনের ধরলাম, এই যুবক, তুমি নবীর আদর্শে দাড়ি রাখো না কেন? আমার কথাটা শেষ না হতে চুম্বুকের মতো বলে, না রাখলে অসুবিধা কি? এরকম বেয়াদব আছে না নেই? আর একটু চালাক হইলে কয়, দাড়ির মধ্যেই কি ইসলাম? ও ভাই, পোশাক পরো না কেন? না পরলে অসুবিধা কি? পোশাকের মধ্যেই কি ইসলাম? আগ্রহী না বিদ্রোহী? রসুলের আদর্শর বেলায় বিদ্রোহীর আর এক নাম হলো বেঈমান। এই জন্য ভালো করে মনে রাখবেন, যে দাড়ি রাখে না তারে গালি দেওয়া যাবে না, যে দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না, যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না, সুযোগ পেলেই জুতার বাড়ি। আগ্রহীর নাম মুমিন, বিদ্রোহীর নাম বেঈমান। আগ্রহী আজ না কাল হেদায়েত পাবে, বিদ্রোহীর কপালে হেদায়েতও আসবে না।
বুঝেননি? একটা উদাহরণ আগে দিতাম, এখনো দেই। উদাহরণটা এটা একটা উদাহরণ, এটা বাস্তবতার সাথে অনেক সময় মিলে, অনেক সময় মিলে না। উদাহরণ কেন? মূল কথা বুঝার সহায়ক। কিন্তু কিছু মূর্খ জাহেল আছে, ওই মূল কথা না বুঝা উদাহরণটারে লয়ে লাফায়। আছে না নাই? হুজুরি উদাহরণ দিছে কিয়ামতের দিন জাহাজ নিয়ে উঠবে আল্লাহর ওয়ালারা। আর এক হুজুরি উদাহরণ দিছে আমরা ট্রেনে চড়ে জান্নাতে যাবো। কথা হ্যাঁ, ট্রেন পাইব কই? এডি নিয়া ওরে ভাই, তোমার মাকসাদ কি তুমি এটা বুঝো? তোমার অন্তর এত পচা কেন? তুমি নেগেটিভ সাইডটা ধরো কেন? পজিটিভটা ধরো। তোমার অন্তর এত খারাপ কেন? তোমার উপরে কার বরদোয়া লাগছে বলো তো বাবা? তুমি মুসলমানের সন্তান, তুমি এমন কেন করো ওলামায়ে কেরামদের সাথে? কারণ কি? কি চাও তুমি? দোকানে মিষ্টি অনেক সুন্দর, মিষ্টি অনেক খুব সুন্দর, এক গরিবের মনে চায় খাইতে, কিন্তু কি নাই। দোকানের সামনে দ্বারা একটা কৌশল করছে, লোকের ডাকে এই কই যাও, কয় বাড়ি, মিষ্টি নিয়ে যাও অনেক সুন্দর, যদি ভালো না হয় জুতার বাড়ি আমারে দিও। তুই নিজের মনে চায় খাইতে পারে না। এখন এত সুন্দর অ্যাডভাইস শুনা ও আধা কেজি 1 কেজি মিষ্টি নিতে নিতে মুহূর্তে মিষ্টি নাই। মালিকে কয় এই লোকটা কইতো না ইয়া আমার অ্যাডভাইস করে ডাকছে, এই মিয়া এদিকে আয়ো, তুমি মিষ্টির স্লোগান দাও, তুমি খাও না কেন? কয় ভাই মাফ করবেন সাহেব, আমার কাছে কি নাই, টাকা নাই। কথা হলে তুই জনমের মতো বইয়া মিষ্টি খা। বাড়িতে কয়জন আছে? 6 জন। এর প্যাকেট করে বাড়িতে দে, 1 টাকাও লাগবে না। এ আগ্রহী কি কি? আর এক বিদ্রোহী গেছে, টাকার বান্ডিল একটা পকেটের মধ্যে লইয়া এখানে ডাক দেয়, যাও কই বাড়ি, বলো এখানে ঢুকবি না, এটি মিষ্টি রসের গল্লা না, সব মাটি দিয়ে বানাইছে, মাটির গল্লা, একটাও ভালো না। এখন কাস্টমার যারায় দৌড়ায়, ফিরে যায়, মিষ্টি নেয় না। সারাদিন এরকম কর পরে। এইবার মালিকের মেজাজ ঠান্ডা না গরম? ও একা ভাই আপনি মনে কষ্ট পাইছেন না? কোনো টেনশন নাই। কয়শো মন মিষ্টি আছে? না বেশি না, 50। টাকার বান্ডিল? তোরে জুতার বাড়ি দিমু, ঝাড়ুর বাড়ি দিমু, তুই যদি 1000 কোটি টাকা দাও তোর কাছে মিষ্টি দিমু না, কুত্তারে খাও। আগ্রহী না বিদ্রোহী? বিদ্রোহী। তুই বিরোধিতা করলি কেন? টুপি পড়তে পারো না, দাড়ি রাখতে পারো না, নামাজ পড়তে পারো না, আফসোস থাকবে অন্তরে। বিরোধিতা কেন? টুপি না পড়লে অসুবিধা কি? এই বেয়াদবি কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে? দাড়ি না রাখলে অসুবিধা কি? এই কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে? তুমি বলতে পারো দরকার, রসুলের আদর্শ দরকার, পারি না, তো দোয়া কইরেন, চেষ্টা করো। না পারলে অসুবিধা কি? দাড়ির মধ্যে কি ইসলাম? টুপির মধ্যে কি ইসলাম? তা টুপির মধ্যে ইসলাম নাই, দাড়ির মধ্যে নাই, তো ইসলাম তোর বাবা আলমিরা আটকায় রাখছে, কোথায় ইসলাম বাইর কর? দাড়ির মধ্যে নাই, টুপির মধ্যে নাই, পোশাকের মধ্যে নাই, তো ইসলাম কই? ক্ষমতার চেয়ারে ইসলাম না? ক্ষমতার চেয়ারে বইলি ইসলাম? আল্লাহ হেদায়েত দান করেন। হাদিসটা বুঝলেননি কি? যে দাড়ি রাখে না তারে গালি দেওয়া? আগে বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী। আর যে দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া? ব্যবধানটা বুঝছেন তো? ওই আমলওয়ালারা একজনে বেনামাজির দেখ সি সি কয়ে তারায় দেয়, দূর বেনামাজি বেনামাজি। তোমার নামাজ কবুল হইছে গ্যারান্টি কই? যদি কবুলই হইতো তো বেনামাজির সি সি কও কেন? তুমি তারে আরো কাছে ডাকো, বুঝাও, মসজিদে দাওয়াত দাও। রোগকে ঘৃণা করো, রোগীকে, পাপকে ঘৃণা করো, পাপীকে। তার মানে কি? তার কাছে যাওয়া যাবে না, তার কাছে বেশি যাইতে হবে, পাপ দূর করতে হবে, রোগ দূর করতে হবে, তাকে সুস্থ বানাইয়া আমার কাছে বসাইতে হবে। হাদিস নিয়ে কিছু কথা বললাম, এবার আসেন আয়াতের উপরে সংক্ষিপ্ত কিছু কথা। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কি বললেন? হে নবী, আমি আপনাকে দুনিয়ায় পাঠাই নাই, হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের জন্য রহমত করে।
ঘুরাইয়া বললেন কেন? ডাইরেক্ট যদি বলতেন আল্লাহ হে নবী আমি আপনাকে রহমত করে পাঠাইলাম, আগে কেন বললেন পাঠাই নাই? হ্যাঁ পাঠিয়েছি। ঘুরাইয়া বললেন কেন? ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, হাকিমের কোনো কাজ হিকমত থেকে খালি না। আল্লাহ বুঝাইতে চাইলেন ও নবীরা শেখের দলেরা, আমি তোমাদের জেহেনটা পরিষ্কার করে দিলাম। নবী আমি ঘুরাইয়া বলার কারণ আমার নবীকে যে পাঠাইছি পুরাটাই নবীর রহমত, রহমত ছাড়া নবীর মধ্যে কিছুই নাই। এজন্য নবীর কথার আগে রহমতের কথা, আমি আল্লাহর কথার আগে গরম। কি গরম? আল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। কে কয়? আল্লাহ। আল আসর ইন্নাল ইনসানা লাফি, সব মানুষগুলো জাহান্নামে যাবে। আল্লাহ কয় কিন্তু, কিন্তু আছে দোনোজনার কথায়, কিন্তু আল্লাহর প্রথম আওয়াজ হলো আগুন। নবীজি সব উম্মত জান্নাতি, সব উম্মত জান্নাতি, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। এরপর একটু একটু দাঁড়াও, সব না, যারা আমাকে মানবে না তারা জান্নাতে যাবে না। কারা আপনাকে মানবে না, কারা আপনাকে মানে না, কারা আপনাকে অস্বীকার করে? নবী বলেন যারা বিরোধিতা করে তারা অস্বীকার করে, যারা বিরোধিতা করে না ওরা অস্বীকারের মধ্যে না। হ্যাঁ, এবার আমি তর্জমা করলাম জগৎ সমূহের রহমত। অনেকে তর্জমা করে জগৎ, উভয় জগতের জন্য রহমত। উভয় জগৎ মানি দুনিয়ার জগৎ, পরকাল জগৎ। না না, জগৎ তো আরো আছে। রুহের একটা জগৎ আলাদা, মায়ের গর্ভের জগৎ আলাদা, দুনিয়ার জগৎ আলাদা, কবর জগৎ আলাদা, হাসর জগৎ আলাদা, জান্নাত ও জাহান্নামের জগৎ আলাদা। আল্লাহ কয় সব জগৎ অর্থাৎ জগৎ সমূহের জন্য আমি হলাম রব্বুল আলামিন, আমার বন্ধু মুহাম্মদের বানাইলাম রাহমাতুল লিল আলামিন। রুহের জগতের জন্য